ভাই আমার দোস্ত আমার, এমন সময় একই পদ্ধতি করলাম, শকুনি উঠতে শুরু করলাম, ভাই আমার ডানার ঝাপট মারতে লাগলাম, ভাই আমার নমরুদকে জাগিয়ে উড়ে নিয়ে যেতে লাগলাম। হৃষ্টপুষ্ট শক্তিশালী চারখানা বড় বড় শকুন ছিল তৎকালীন যুগের, সেই তৎকালীন যুগের শকুনি উড়িয়ে উড়িয়ে নিয়ে গেল বাবা, একেবারে আকাশের একদম অনেক উঁচু পর্যন্ত পৌঁছে গেল। বলে এত যখন বাড়াবাড়ি করছো তোমার আল্লাহকে আমি মেরে ফেলবো। নমরুদ কি বলছে? এত যখন তুমি বাড়াবাড়ি করছো তোমার আল্লাহকে আমি আর রাখবো না, শেষ করে ফেলবো। বলে আমার আল্লাহকে তুমি মেরে ফেলবে? বলে হ্যাঁ। বলে কি করে মারবে? বলে আকাশে আছে তো, যাচ্ছি, দাঁড়াও, আকাশে যাচ্ছি, আকাশে গিয়ে মেরে আসবে। সর্বনাশ, সে কি? বলে হ্যাঁ। ইবলিস শয়তান এসে বুদ্ধি দিল, একটা কাজ করো, বড় বড় চারখানা শকুন নাও। শুকুনি আছে না, শুকুনি, এই গরু মরে গেলে ভাগারে কে খায়? শুকুনি খায় তো, এখন আর পাওয়া যায় না, লুপ্ত হয়ে গেছে প্রায়। বলে বড় বড় চারখানা শুকুনিকে পালন করো, হিষ্টপুষ্ট শক্তিশালী শুকুনি চারখানাকে পালন করো, তুমি তৈরি করো, লালন পালন করো। চারখানা শুকুনি তৈরি করে পুষে নিয়ে তাকে একদম হিষ্টপুষ্ট ক্ষমতাশালী বানিয়ে তার উপর একটা চাল তৈরি করো। চাল তৈরি করে তুমি বসবে, তুমি বসে পড়বে তীর ধনুক নিয়ে। কে বুদ্ধি দিচ্ছে? ইবলিস শয়তান। তীর ধনুক নিয়ে বসে থাকবে, আর একটা বড় মেষকে, একটা ওই কি বলে চর্বিওয়ালা সুন্দর একটা হিষ্টপুষ্ট মেষকে জবাই করে তার গোস্তটাকে এমনভাবে ওপরে চালে টাঙিয়ে দাও যেন চারখানা ওই শুকুনি দেখতে পায় যে গোস্তটা ওপরে টাঙানো আছে, খাবো। ওই যতই খাবো মনে করবে আর ডানা ঝাপট মারবে, উড়বে, তুমি উড়ে যাবে। কি কায়দা, বুঝতে পারছো? ইবলিস শয়তানের বুদ্ধি সাপ। সে সারা জীবন কুমন্ত্রণা দিয়ে এসেছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে আমার বন্ধুরা, খেয়াল করুন, এমন সময় খলিলুল্লাহকে বলছেন, হে বাবা ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মারতে চললাম। বলে সেটা কি সম্ভব? বলে দেখো আমি দেখিয়ে দেবো কেমন সম্ভব। নিশ্চয় আমি পারবো, আমি আকাশে উড়ে যাচ্ছি। দেখো ভাই আমার দোস্ত আমার, এমন সময় একই পদ্ধতি করলাম, শকুনি উঠতে শুরু করলাম, ভাই আমার ডানার ঝাপট মারতে লাগলাম, ভাই আমার নমরুদকে জাগিয়ে উড়ে নিয়ে যেতে লাগলাম। হৃষ্টপুষ্ট শক্তিশালী চারখানা বড় বড় শকুন ছিল তৎকালীন যুগের, সেই তৎকালীন যুগের শকুনি উড়িয়ে উড়িয়ে নিয়ে গেল বাবা, একেবারে আকাশের একদম অনেক উঁচু পর্যন্ত পৌঁছে গেল। ভাই আমার 3 দিন 3 রাত উড়ে গেল বাবা। এ তরুণ যুবকেরা, 3 দিন 3 রাত উড়ে গেল। 3 দিন 3 রাত উড়ে যাওয়ার পরে একবারে মনে করেছে সে আসমানের কেনারায় মনে চলে এসেছি। এবার তীর তার অনেক তীর তার লক্ষ্য করে মারতে শুরু করলাম। একটার পর একটা তীর ছুটতে লাগলো আকাশের দিকে, একটার পর একটা তীর ছুটতে লাগলো আকাশের দিকে। আমার আল্লাহ বলছেন, হে জিবরাইল, বড় তার আশা হয়েছে আল্লাহকে মারবে, কিন্তু তাকে অখুশি করার দরকার নাই। তুমি একটা মাছ ধরে মাছটাকে জাবা করে মাছটাকে কেটে মাছের রক্ত লাগিয়ে ওই তার তীরগুলোতে লাগিয়ে দাও, যাতে করে তার তীরের ডগাতে রক্ত পাওয়া যায়, যাতে সে মনে করে আমি ইব্রাহিমের আল্লাহকে হত্যা করে ফেলেছি। আর তীরগুলোকে এমনভাবে ফেঁকো যেন কয়েকটা তীর তার ওই চালের উপর, সে যেখানে বসে আমাকে তীর মারছে তার পায়ের গোড়ায় কয়েকটা রক্তমাখা তীর যেন সেখানে গিয়ে পড়ে, যাতে করে সেই তীরগুলো পেলে বুঝতে পারে রক্ত লেগে আছে, মানে সেই ইব্রাহিমের আল্লাহকে হত্যা করেছে। বুঝতে পারছেন? তাফসীর পড়লে পাবেন, তাফসীরের মধ্যে পাবেন। তাফসীরে কাসাব পড়ে দেখুন, বাইজাবি পড়ে দেখুন, ইবনে কাসির পড়ে দেখুন, তাবারি পড়ে দেখুন, জামাকসারি পড়ে দেখুন, সব নবীদের ঘটনাগুলো পাবেন। কথায় কথা বেড়ে যাচ্ছে। আমি কোরআন থেকে বলেছি যে প্রমাণ দেব রসুলের বেলাদাত আছে না নাই, ঈদে মিলাদুন্নবী আছে না নাই, বলে দেবো বলেছি। আর যদি সময় থাকে নাস্তিকের 3টে উত্তর দেবো বলেছি, কিন্তু কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের। একটু হ্যাঁ হু দেন তো দেখি। এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ। এত যদি রাসূলের ভক্ত, তাহলে রাসূলের এত বিরোধিতা করে কারা? আমি সেই চিন্তা করি, রাসূলের বিরোধিতা করে কারা? এত তো রাসূলের ভক্ত। হায় রে হায়, মাশাআল্লাহ।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, লম্বা চওড়া করবো না, রাসূলের বেলাদাতা সিরাত নিয়ে বলবো বলেছি, কিন্তু কথাই বেরিয়ে গেল ইব্রাহিম নবীর ছোট্ট ঘটনাটা বলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অনেক বড় লম্বা চওড়া ঘটনা বাদ দিয়ে আমি আপনাদের মাঝখানে বলছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার আল্লাহকে আমি হত্যা করেছি কথা মনে করলাম, যখন বাবা কয়েকটা তীর, রক্তমাখা তীর যখন তার পায়ের কাছে এসে, অর্থাৎ ওই চালের উপর পড়লো, যখন শুকুনির মাথার উপর যে চাল করা আছে, যে চালেতে সে বসে আছে, সেই তার পায়ের কাছে চালের উপর যখন পড়লাম, যখন সে দেখতে পেলাম যে তীরের মুখটা ডগাতে রক্ত লেগে আছে, ভাই আমার প্রচণ্ড নমরুদ খুশি হয়ে গেল এবং বিশ্বাস করল যে আমি ইব্রাহিমের আল্লাহকে হত্যা করে দিয়েছি। সে খুশি হয়ে গিয়ে 3 দিন 3 রাত পরে এবার চিন্তা করলাম, এবার আমি 3 দিন 3 রাত ধরে এত উপরে উঠেছি, এবার আমি কেমন করে নিচেতে কেমন করে নামব, কারণ গোস্ততে উপরে টাঙানো, গোস্ত কোথায় টাঙানো আছে, আর শুকুনি কি ভাবছে এবার খাবো, এ খাবো বলে শুধু উড়ে যাচ্ছে, বুঝতে পারছেন, এই মনে হয় খাবো, চিন্তা করছি তো ওপরে টাঙানো আছে, শুকুনি তো উড়ে যাচ্ছে ওপরে, তা আমি নামবোটা কেমন করে, আল্লাহকে তো মেরে দিয়েছি, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক, নামবো কেমন করে। ব্যাস ফেরাউন আর নমরুদের উত্তম বন্ধু, আর ফেরাউন আর নমরুদের চালা চাম্পট এখন যারা আছে তাদেরও উত্তম বন্ধু কে, ইবলিস শয়তান, সবসময় মন্ত্রণা কুবুদ্ধি দেয়, সে এসে হাজির। চিন্তা করো না, যেমন ভাবে গোস্তটাকে ওপরে টাঙিয়েছো যেন মুখ না পাই, খালি উড়েছে ওপরের দিকে, তেমন ভাবে গোস্তটাকে শুধু নিচের দিকে ঝুলিয়ে দাও যেন মুখ না পাই, নিচের দিকে নামবে। ব্যাস বুদ্ধি দিয়ে দিল কারেন্টের মতো, কাজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নমরুদ শুধু গোস্তের এটাকে ঝুলিয়ে নিচের দিকে লাগিয়ে দিল, এবারে নিচের দিকে মুখ করে শুকুনি উঠতে শুরু করলো। ভাই আমার 3 দিন 3 রাত পরে নিচে চলে এলো, এবারে নেমে একদম ফুর্তিতে অহংকারে বুক বাজিয়ে ইব্রাহিম নবীর কাছে খুঁজে খুঁজে এসেছে। এই ইব্রাহিম কোথায় গেল, ডাকো তো দেখি। নমরুদ ডাকছে, নমরুদ ডাকছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, দেখো দেখো, এই দেখো তীরের ডগায় রক্ত লেগে আছে, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি। ইব্রাহিম নবী মুচকি হেসে বললেন, হতভাগা, আল্লাহকে মারা কখনো সম্ভব নয়, আল্লাহকে তো দেখা যায় না, যাকে দেখা যায় না তাকে আবার কেমন করে তুমি মারতে পারো। হে তরুণ যুবকেরা, এ কথা শুনে ভাই আমার নমরুদ খেপে গেল। তাহলে এটা কিসের রক্ত? বলে এটা হলো আল্লাহর কৌশল, আমার আল্লাহ বিরাট ক্ষমতার অধিকারী, তোমাকে খুশি করার জন্য নিশ্চয় তীরের ডগাতে রক্ত লাগিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয় আল্লাহর ফেরেশতারা এই কাজ করে দিয়েছে। সেই সময় দেখতে পাওয়া যায় হে জালেম সেই সময় বলেছিল, হে ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর সৈন্যদের রেডি করো, তুমি তোমার আল্লাহকে জানিয়ে দাও তোমার আল্লাহর কত সৈন্য আছে, সমস্ত সৈন্যকে আমি ধূলিসাৎ করে দেব। আল্লাহর সৈন্য রেডি করতে বলো, আমি নমরুদ লড়াই করব, আমি নমরুদের সঙ্গে যুদ্ধ হবে। বন্ধুরা আমার, নমরুদ যখনই এরকম করে বারবার বলছে, নিরুপায় হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ গো, এই তোমার শান নিয়ে এত বিয়াদবি করবে আমি আর সহ্য করতে পারি না, মাবুদ তুমি এবার দেখিয়ে দাও, তুমি এবার দেখিয়ে দাও, এত সহ্য করেছি আল্লাহ, এত বলেছি আল্লাহ, এত বুঝিয়েছি, আর হচ্ছে না আল্লাহ, আর পাচ্ছি না, তুমি এবারে দেখিয়ে দাও আল্লাহ, এবারে তুমি ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বললেন, লা তাখাফ ওয়ালা তাহজান, হে আমার খলিল, চিন্তা করো না, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, নিশ্চয় আমি তোমাকে দেখাবো। নমরুদকে বলে দাও তার সৈন্য রেডি করতে, আমার সৈন্য আসছে। জোরে হবে না, জোরে হবে না, দরুদ শরীফ আল্লাহুম্মা। হুজুর, we want to listen your viral ghazal please from জলসা কমিটি। তাহলে এই এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এখন যদি বলে ভাইরাল গজল প্লিজ, মুশকিলের ব্যাপার। আচ্ছা, শেষে যদি চান্স পায় হবে কি জলসা কমিটিকে আবার দুঃখ দিলে বলবে, হুজুর আমাদের কথা শুনলো না, আমাদের মনটা রাখলো না, কি কথা ঠিক না ভুল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
আসলে কথা অনেক বলবো ভাবি, বুঝলেন তো, কিন্তু কোনটা যে বলবো আর কোনটা ছাড়বো ঠিক করতে পারি না। এক একটা পরিবেশে এক এক রকম অবস্থা চলছে, সেগুলো নিয়ে একটু বলবো, না নবীর সিরাত নিয়ে একটু বলবো, না নবীর সুন্নতার নামাজ নিয়ে বলবো, না নবীর নিয়ে এত বেদাত বেদাত করছে, এত কিছু বলছে, সেগুলো নিয়ে বলবো। যে কোনটা বলি আর কোনটা ছাড়ি ঠিক করতে পারি না। বলবো তো অনেক কিছুই ভাবি, মনে করি যে এইটা বলবো ওটা বলবো, এইভাবে একটা প্ল্যান তৈরি করে নিই যে এই সূত্র অনুযায়ী যদি আমি খানিকক্ষণ বলি তাহলে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট বক্তব্য হয়ে যাবে, মানুষকে কিছু দিয়ে আসতে পারবো। কিন্তু এসে আর ঠিক করা যায় না যে কোনটা বলি আর কোনটা ছাড়ি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? দোয়া রাখবেন, এই 26 তারিখে ফের টিকিট হয়েছে, যেন আল্লাহ আমাকে সে রাসূলের দরবারে পৌঁছে দেন, আল্লাহর কাবা ঘরে গিয়ে আবার তওয়াফ করার তৌফিক দেন। আপনারা দোয়া করবেন, কি করবেন তো নাকি? আমি আপনাদের জন্য দোয়া করব, সালাম আপনাদের পৌঁছাবো ইনশাআল্লাহ। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আর জোরে হবে না? তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি যে এ ধারাই, তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। জোরে হবে না? জোরে হবে না? তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। খুবই সংক্ষেপ করে বলবো, রাত অনেক হয়ে গেছে ভাই আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরত ইব্রাহিম নবী যখন আল্লাহর দরবারে হাত দুখানা তুলে মোনাজাত করলেন, আল্লাহ গো আমার মাবুদ আল্লাহ, জালেম অনেক বেড়ে গেছে, তোমার নিয়ে অনেক তুচ্ছতা ছিল্ল কথা বলছেন, তোমাকে দেখে নেওয়ার কথা বলছেন, তোমার নিয়ে বাজে মন্তব্য করছেন, আর আমি হেদায়েত করতে পারি না মাবুদ, আর আমার শরীর সামর্থ্য কুলাই না মাবুদ, আর তাকে আমি হেদায়েত করতে পারি না। এবার তুমি তোমার জালুয়া দেখিয়ে দাও, তুমি তোমার
তোমার কুদরতি ক্ষমতা দেখিয়ে দাও, এই জালেমকে তুমি পৃথিবীর জমিনে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বললেন, হে ইব্রাহিম লা তাখাফ, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না, ভয় পেও না, লা তাহজান, চিন্তা করো না, লা তাখাফ, ভয় পেও না। ও ইব্রাহিম, এখনই বলে দাও, জানিয়ে দাও নমরুদকে, বলো সে যেন তার সৈন্যদের একত্রিত করে, আমার সৈন্য আমি আল্লাহ পাঠিয়ে দেব, আমি পাঠিয়ে দেব, তাকে তার সৈন্যকে ঠিক করতে বলো। এমন সময় নমরুদ বলল, ঠিক আছে, দেখছি কি হয়। সেই জামানায় লক্ষ লক্ষ সৈন্য জোগাড় করলো, নিজস্ব সৈন্য, আশপাশের অন্য রাজত্ব থেকে, অন্য রাজ্য থেকে সৈন্যদেরকে বা হায়ার করে নিয়ে আসলো, ভাড়া করে নিয়ে আসলো, যে সব সৈন্য পাঠাও, আল্লাহর সৈন্যের সঙ্গে যুদ্ধ হয় বলে কথা। এই আমাকে অস্থির করে ফেলছে ইব্রাহিম, সব সময় আমি তার কাছে ঠকে যাচ্ছি, সব সময় আমি তার কাছে পরাস্ত হচ্ছি, তার আল্লাহকে শেষ করতে পারছি না। আজকে লাস্ট লড়াই হবে, হয় ইসপার না হলে উসপার, হয় আমি মরবো না হলে আল্লাহকে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ মিন জালিক। তো আমি তার আল্লাহর সৈন্যের সঙ্গে যুদ্ধ, চারিদিকে সমস্ত আশেপাশের রাজত্ব, তার বিরাট রাজত্ব ছিল, তারই লক্ষ লক্ষ সৈন্য এবং আরো সৈন্য হায়ার করে নিয়ে এলো, নিয়ে এসে একত্রিত করে বলে, তৈরি হয়ে গেছি, হে ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কোথায়? নাকি ভয় পেয়ে গেল তোমার আল্লাহর সৈন্য? আসছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? দেখো তোমার আল্লাহ আমার সঙ্গে পারবে না, তোমার আল্লাহর সৈন্যরা আমার সঙ্গে পারবে না। আমার আল্লাহ এমন সময় বললেন ইব্রাহিমকে, হে ইব্রাহিম বলে দাও, ওই দেখো আকাশ দিয়ে আমার আল্লাহর সৈন্য আসছে। জোরে হবে না? আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, এক ধরনের আল্লাহ কুদরতি মশা পাঠিয়েছে, ফেরেশতাকে হুকুম করে দিয়েছেন, অর্ডার দাও, হে ফেরেশতারা অর্ডার দাও, মশাকে আমার সৈন্য বানিয়ে দাও। মশা আকাশ ছেয়ে আসছে সৈন্য, আল্লাহর কুদরতি ভাবে মশা আসছে, পুরো আকাশ কালো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনের 50 দিন আগের ঘটনা একটা মক্কা শরীফে ঘটেছিল, আপনারা জানেন, যেটা সূরা ফিলের শানে নাজুল আছে, পড়লে পাবেন যে সূরা ফিলটা আল্লাহ কেন নাজিল করেছিলেন, কেন আল্লাহ সূরা ফিল অবতীর্ণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আমার আল্লাহ জানিয়ে দিলেন 50 দিন আগের ঘটনাটা ঘটেছিল আব্রাহা বাদশা ইয়ামানের। আপনাদের জানা আছে কি গো, আল্লাহর কাবা ঘর ভাঙতে এসেছিল। যখন দেখলো কাবা ঘরে, কথায় কথা বেড়ে যাচ্ছে, যখন দেখলো কাবা ঘরে মানুষ সারা পৃথিবী থেকে এসে হজ করে। আগে মানুষ উলঙ্গ অবস্থায় কাবা ঘর হজ করত, ছেলে আর মেয়ে উলঙ্গ অবস্থায় হজ করত, কাবাঘর তোয়াফ করত, প্রদক্ষিণ করত। এই কাবাঘর তোয়াফের সিস্টেমটা কবে থেকে চালু হয়েছে জানেন? প্রথম কাবাঘর কে তোয়াফ করেছিল জানেন? মানুষের মধ্যে প্রথম কাবাঘর তোয়াফ করেছিলেন যিনি, তিনি হলেন জাতির পিতা হযরতে ভাই আমার মনুষ্য জগতের পিতা, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। এই কাবা ঘর এ পর্যন্ত 10 বার ভাঙা করা হয়েছে। কবার? 10 বার। কাবা ঘর তৈরি কে করেছে জানেন? অনেকে বলে ইব্রাহিম নবী প্রথম তৈরি করেছে, না, সে জানে না। বাইতুল মামুর কাবা ঘরের যে ডিজাইন, আল্লাহ আকাশের উপর ফারিস্তাদের জন্য একটা কাবা বানিয়েছেন, সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এটা হলো বাইতুল হারাম, ওটা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা যে ডিজাইনে, সেই ডিজাইনে বাইতুল মামুরটাকে প্রদক্ষিণ করে, তোয়াফ করে কারা? ফারিস্তারা। আর তার ঠিক নিচে একই স্টাইলে আল্লাহ তৈরি করতে বললেন ফারিস্তাদের, যে একটা ঘর তৈরি করে দাও ফারিস্তারা। ওই ফারিস্তারা যে ঘরটা তৈরি করলেন, তার ঠিক নিচে একই ডিজাইনের ওই ঘরটার নাম হলো বাইতুল হারাম, ওই ঘরটার নাম হলো মসজিদুল হারাম, ওই ঘরটার নাম হলো কাবা ঘর, যে ঘরটা প্রথম তৈরি করলেন ফারিস্তারা। দেখবেন কাবা শরীফে যারা গেছেন, হজ করেছেন, খানিকটা জায়গা এরকম এক কোমর মতো, এক বুক মতো ঘেরা আছে খানিকটা, দেখবেন কাবা ঘরের সঙ্গে। দেখেছেন না দেখেন না? যারা হজ করতে গেছেন হাত তুলে দেখাবেন, কারা এখান থেকে হাজি সাহেব আছেন একটু হজ করেছেন, হাত তুলে দেখান তো দেখি কজন আছেন, একটু হাত তুলে। হাজি সাহেব একজন আছেন, আরও কেউ আছেন? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা দেখেছেন তো ওই জায়গাটা একটু ঘেরা আছে না, সামনেটা কাবা ঘরের সঙ্গে লাগানো, একসঙ্গে লাগানো, একটু রাউন্ড করে গোল করে ঘেরা আছে, এক বুক মতো।
ওই জায়গাটা কাবা ঘরের ভিতরেই ছিল। ওই জায়গাটার নাম হলো হাতিম। ওটা কাবা ঘরের ভিতরেই ছিল। পরবর্তীকালে মোট 10 বার ভাঙা গড়া হয়েছে। বুঝতে পারছেন? কোনো বন্যার সময়, ঝড়ের সময়, ভূমিধসের সময় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আবার তৈরি করেছে। এইভাবে করতে করতে মানুষের হাতে যখন পয়সা ঠিকমতো ছিল না, আরবের লোকেদের হাতে, তখন কি করলো, তারা কাবা ঘরটাকে ছোট করে গাঁথলো। এক সাইডটা ছোট করে দিল, কিন্তু কাবা শরীফের এরিয়াটা তারা ভাই আমার ঘিরে রেখে দিল। এরিয়াটা ঘিরে রেখে দিল, যেটা কাবা ঘরের ভিতরেই ছিল, মানুষ যেন জানতে পারে। তাই ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় হাজি সাহেবদের। যারা ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে, তারা আল্লাহর কাবা ঘরের ভিতরেই নামাজ পড়বে। কাবা ঘরের চত্বরে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর মসজিদে নববীর চত্বরে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 25,000 রাকাত নামাজের সওয়াব। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি, মসজিদে আকসায় যদি গিয়ে বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 25,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? 1 করলে 1 লক্ষ কাবা শরীফে, 1 করলে 50,000 মদিনা শরীফে, আর 1 করলে 25,000 ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। বুঝতে পারছেন তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, এই কাবা ঘর যে ভাঙতে এসেছিল ইয়ামানের বাদশাহ আব্রাহা বাদশাহ। কেন সে ভাঙতে এসেছিল? সে দেখলো সারা বিশ্বে থেকে মানুষ কাবা ঘরকে এত সম্মান করে, তো আমার ইয়ামান থেকেও মানুষ যায়। তো ইয়ামানের লোকেদের বলল, আমি একটা ওই কাবার থেকে ভালো ঘর করেছি, ওখানে যাওয়ার দরকার না, সবাই এখানে এসো। লোকেরা এলে, তো যার যেখানে ভক্তি, ভালোবাসা, মহাব্বত আছে, এ আশা তো দূরের কথা। কোনো এক বদমাইশ কি করেছে, তাকে আমি ভালো তো বলবো না, কোনো এক বদমাইশ রাগেতে কি করেছে, এই বাদশার ভাই আমার আব্রাহা বাদশার তৈরি করা রত্নখচিত ঘরেতে পায়খানা করে দিয়েছে। এই যে তার রাগ হলো, যে ঘর আমি তৈরি করলাম কেউ তো এলো না এখানে তোয়াফ করতে, বরং আবার কে পায়খানা করে দিল। এই যে ঘরের জন্য এত আমার অপমান, সেই ঘর আমি ভেঙে দেবো। তাই সে হাজার হাজার সৈন্যদের নিয়ে কাবা ঘর ভাঙতে গিয়েছিল। আমার আল্লাহ জানিয়ে দিলেন 50 দিন, রাসূল পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা। তাই রাসূল জীবন জিন্দগিতে থাকা অবস্থায় মানুষের মুখে মুখে এই আবাবিল, ভাই আমার তয়রান আবাবিল, এই হস্তি বাহিনীর ভাই আমার ঘটনা কিন্তু মানুষের মুখে মুখে ঘুরতো। ভাই আমার দোস্ত আমার, তখন রাসূলের দাদাজানের আমল, দাদাজান আব্দুল মুত্তালিব এসে কি করেছিল, আব্রাহা কাবা শরীফ থেকে কিছুটা দূরে একটা তাবু খাটিয়ে সেখান থেকে জানিয়ে দিল যে আমি কাবা ঘর ধ্বংস করব, কাউকে হত্যা করব না, কেউ লড়াই করলে লড়াই করব, না হলে করব না। আমার উদ্দেশ্য কাবা ঘর ধ্বংস করা, আর যাতে করে মক্কার মানুষদের একটু ব্যতিব্যস্ত করা যায়। তাই যার যা পশু চারণ চলছিল, যার যা পশু ছড়িয়ে ছিটিয়েছিল, সব ধরে নিয়ে চলে গেল। তো তার মধ্যে 200 খানা উট ছিল আল্লাহর নবীর দাদাজানের উট ছিল 200 খানা। বুঝতে পারছি? আল্লাহর নবীর দাদাজান গেলেন কয়েকজনকে নিয়ে বললেন, আব্রাহা বাদশার সঙ্গে দেখা করব। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো যে কুরাইশদের সর্দার এসেছে, কুরাইশদের নেতা এসেছে, কাবা ঘরের খাদেম এসেছে। আব্রাহা বাদশাহ ভাবলো, মনে হয় সে কাবা ঘর যাতে না ভাঙি তার জন্য মনে হয় এসেছে। ঠিক আছে, আসতে দাও, সর্দার লোক। এক রাওয়ায়েতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর নূরকে আল্লাহ সবচেয়ে প্রথম সৃষ্টি করেছিলেন। তাই হাদিস পাকের মধ্যে এসেছে, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্বনবী বলেন, হযরতে আদম যখন ধুলোয়ার বালির সঙ্গে গড়াগড়ি করছিলাম, তার আগে বহু পূর্বেই আমি রাসূলকে, আমার আল্লাহ, আমি রাসূলের নূরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে আল্লাহ বহু পূর্বে থেকেই সব কিছুকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ
সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে সুন্দর করে রেখেছেন। আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন, এক সময় আল্লাহর নবী হযরতে জিবরাইল ফারিস্তাকে বলেছিলেন যে ইনি হলেন তোমার ছোট চাচা। আল্লাহর নবীর বেটি ফাতেমার সঙ্গে পরিচয় করাতে গিয়ে, আম্মাজান ফাতেমার সঙ্গে পরিচয় করাতে গিয়ে ছোট চাচা বলে সম্বোধন করেছিলেন ইব্রাহিম না হযরত বাবা জিবরাইল ফারিস্তা ক্ষুণ্ণ হয়েছিলেন। আল্লাহর নবী তখন বুঝতে পারলেন আল্লাহর নবীকে আল্লাহ 99টা জ্ঞান দিয়েছেন। একটা জ্ঞানে পৃথিবীতে এত উন্নতি, ভাই আমার আকাশ বাতাস মানুষ, ভাই আমার পরমাণু বোমা থেকে, ভাই আমার দোস্ত আমার আজকে মানুষ পরমাণু বোমা থেকে কি বলে, ভাই আমার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে জলযান থেকে শুরু করে কত কিছু তৈরি করছেন, অণু পরমাণু তৈরি করছেন। হে তরুণ যুবকেরা, সেই একটা জ্ঞানের বদৌলতে আর 99টা যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই আপনারা আমার নবী মানুষের দেখলেই বুঝতে পারেন, কোনো ফারিস্তার চেহারা দেখলেও বুঝতে পারেন ফারিস্তার মধ্যে কি চলছে। সেই সময় নবী বললেন, ভাই জিবরাইল আপনাকে একটু অখুশি মনে হচ্ছে। হ্যাঁ হুজুর, আমি একটু মনটা খারাপ করছে, এই জন্যই আপনি আমার পরিচয় দিলেন ছোট চাচা। আমার তো বড় চাচা হওয়া উচিত। তার কারণ হলো যত নবী পাইগম্বার পৃথিবীতে এসেছে সবার কাছে তো ওহি আমি জিবরাইল ফারিস্তাই দিয়েছি, আদম নবী থেকে শুরু করে আপনি পর্যন্ত সবার কাছে, তো আপনি ছোট চাচা আমাকে কেন বললেন? আল্লাহর নবী বললেন, এ ওয়াজ আপনারা শুনেছেন, আমি মনে করাচ্ছি। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আচ্ছা আপনার বয়স কত? বলে, হুজুর আমার কি আর বয়সের হিসাব আছে? আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির আগে ফারিস্তাদের সবার আগে আমাকে সৃষ্টি করেছে। তা আচ্ছা জিবরাইল, কোনো বয়সের হিসাব নাই, কিন্তু কোনো সেই সময়কার কোনো নিশানার হিসাব আছে? কিছু নিশানা, কোনো কিছু অনেকে বলে না আমার বড় বন্যার সময় জন্ম, আমার বয়স ডেট জানা নাই, কিন্তু মা বলে বড় বন্যার সময় তোর জন্ম, ডেট আর বার্থটা আমার মনে নাই বা আমি জানি না। এখন একটা অন্য লেখা আছে বটে, কিন্তু অরিজিনালি আমি জানি না আমার বড় বন্যায় জন্ম, বলে তো। আচ্ছা তুমি কি এরকম কোনো নিশানা কিছু আছে নাকি তোমার? বলে, হ্যাঁ হুজুর একটা নিশানা আছে। আমার জন্মের পরে আমি আরশে আজিমের দিকে তাকিয়ে দেখতাম একটা সুন্দর তারকা নক্ষত্র দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জিবরাইল ভাই, ওই নক্ষত্র তুমি কবার দেখেছো, কবে কবে দেখেছো? বলে, হুজুর ওই নক্ষত্র আমি একবার দেখতাম, আবার 70,000 বছর দেখতে পেতাম না, আবার তারপরে একবার দেখতাম, আবার 70,000 বছর দেখতে পেতাম না। তাই নাকি? ওরে বাপরে বাপ, সে কি, তাহলে অনেক ব্যাপার। তাহলে আচ্ছা ওই নক্ষত্র তুমি কতবার দেখেছো? বলে, হুজুর আমি তারপর থেকে হিসাব করেছি, আমি আমার লাইফে 72,000 বার দেখেছি। জোরে হবে না? তার মানে বয়সটা কত বুঝতে পারছেন তো জিবরাইল ফারিস্তার? হ্যাঁ, বয়সের একটা হিসাব না বললেও একটা নিশানা দিলেন, একটা বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা তুমি কবে থেকে ওই তারকা দেখতে পাও না? বলে, যেদিন থেকে আদম নবীর জন্ম হয়েছে সেদিন থেকে আমি আর দেখতে পাই না। বলে, শুনে রেখে দাও ভাই জিবরাইল, ওই যে তারকাটা তুমি দেখতে পেতে, ওই তারকাটাই হলাম আমি, নূরে মোহাম্মদী। জোরে হবে না? আদম নবীকে সৃষ্টি করার পরে রূহ যখন নাক দিয়ে ঢোকানো হলো, এত বিরাট দেহ, রূহটা আর গিয়ে থাকতে পারে না, রূহ বেরিয়ে চলে আসে। যিনি 9.5 বছর হায়াত আল্লাহ দিয়েছিলেন আদম নবী, হে তরুণ যুবকেরা, সে আদম নবীর বিরাট চেহারা শরীর, রূহ বেরিয়ে চলে আসে। রূহ এসে বলে, আল্লাহ আমি তার ভিতরে থাকতে পারি না, প্রচণ্ড অন্ধকার, ভয়ঙ্কর ব্যাপার, আমাকে ভীষণ ভয় পাচ্ছে, কোনো আলো নাই, জ্যোতি নাই। আল্লাহ বলেন, ঠিক আছে দাঁড়াও, ওই নক্ষত্রকে, ওই তারকাকে আর সে আজিম থেকে ওই নূরকে নিয়ে এসে আদম নবীর পেশানিতে আল্লাহ বসিয়ে দিলেন। জোরে হবে না? এবারে নাক দিয়ে রূহ আবার পাঠালেন, রূহকে জিজ্ঞাসা করলেন, এবারে কমফোর্টেবল? বলে, একদম ইয়েস আল্লাহ, এবারে একেবারে আমার সুইটেবল এরিয়া, কোনো সমস্যা নেই, এবারে থাকতে আমি পারবো। আল্লাহ বললেন, ঠিক আছে। ওই নূর আর নূরে মোহাম্মদী আদম নবীর পেশানিতে দিলেন, তারপরে শীষ নবীর কাছে গেল, সেই নূর মুনতাকিল হতে 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 আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছেছিল। জোরে হবে না? আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আব্দুল মুত্তালিব তখন যখন বাদশার কাছে গেল, কথিত আছে, এক রাওয়ায়েতে পাওয়া যায়,
অন্য রওয়ায়েতে এই কথা লেখা হয়নি, কিন্তু এক রওয়ায়েতে লেখা হয়েছে। যাই হোক, আল্লাহ আলাম। তো যাই হোক, এক রওয়ায়েতে লেখা আছে নূরে মোহাম্মদী ওয়ালা ওই চেহারা, অর্থাৎ নূরওয়ালা ওই সুরাত যখন আব্দুল মোত্তালেব মক্কার কুরাইশদের সর্দার যখন বাদশার তাঁবুর মধ্যে গেল, তখন তাঁবু থেকে তখন ভাই আমার সেই সিংহাসন থেকে সে থরথর করে যেন নড়ে উঠল, তাকে দেখে যেন অস্থির হয়ে গেল, সে আর সহ্য করতে পারল না, উঠে দাঁড়িয়ে পড়ল এবং আব্দুল মোত্তালেবকে ওয়েলকাম জানিয়ে তার সিংহাসনে বসিয়ে দিল। জোরে হবে না? আব্দুল মোত্তালেবকে জিজ্ঞাসা করলো যে আপনি কিসের জন্য এসেছেন, আপনি কি চান আমি যুদ্ধ না করে চলে যাব? যেটা বলবেন সেটা হবে। তখন সেই সময় বাদশা বলার পর আব্দুল মোত্তালেব বললেন, আমি এসেছি, আমি হচ্ছে উটের মালিক, আমি উট চাইতে এসেছি, আমার উটগুলোকে আপনার লোকেরা ধরে নিয়েছেন, আমি উটের মালিক, উট নিতে এসেছি। ওই ঘরের মালিক তো আমি নয়, আপনি যদি চান তাহলে ঘর ভাঙবো না। বলে ঘর মালিক আমি তো নয়, আমি বলার কে? আপনি ঘর ভাঙবেন কি করবেন? আমি মালিক নয়, ওই ঘরের মালিক হলেন আল্লাহ, তিনি উত্তম ফাইসালাকারী, তিনি বুঝে নেবেন। ঘরের মালিক আমি নয়, তাই ঘরের ফাইসালা আমি বলতে পারবো না, উটের মালিক আমি, উটগুলোকে ফেরত দিলে খুশি হব। তখন তার চেহারা দেখে খুশি হয়ে বাদশা আবরাহা সমস্ত উটগুলো ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে দেন। এবং যখন কাবা ঘর ভাঙতে গিয়েছিল, আমার আল্লাহ তাআলা কিতাবের মধ্যে কোরআন মাজিদের সূরা ফিলে বলেছেন তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তয়রান আবাবিল, অনেকে বলে আবাবিল পাখি, আবাবিল নামে কোনো পাখি হয় না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, তাই অনেকে আবার আবাবিল পাখি বলে কোনো পাখি একটা বলে। তো যাই হোক, ইতিহাসে কিছু কিছু জায়গায় আবাবিল পাখির কথাও বলা হয়েছে, কিন্তু আবাবিল বলে কোনো পাখি হয় না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, তয়রুন শব্দের অর্থ হলো পাখি। তো এই তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করলেন। তার মিহিম বেহেজারাতিম মিন সিজিল, তার মিহিম যারা নিক্ষেপ করেছিল পাথর, ভাই আমার মুখে একটা, দুই পায়ে দুটো, ওপর থেকে যাদের উপর পড়েছিল মাথা দিয়ে গলে বেরিয়ে গিয়েছিল। আর তাদের শরীরটা কেমন হয়েছিল আল্লাহ কোরআনে বলেছেন কাআসফিম মাকুল, অর্থাৎ চেবানো ঘাস। গরু যেমন চিবিয়ে ঘাসকে ফেলে দিলে তাল পাকিয়ে যায়, সেরকম তাদের শরীরগুলো একটা স্তূপের মতো তাল পাকিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ মাঝে মাঝে গজব পাঠায়, আসমানি গজব, জমিনি গজব। লুত নবীর জামানায় জমিনকে উল্টে দিয়েছিলেন, কারো জামানাতে ঝড় দিয়েছিলেন। তাহলে এখন যেগুলো ঝড় হয়, তুফান হয়, বন্যা হয়, অল্প হলে মনে রাখবেন গজব নয়, বেশি হলেই গজব। আল্লাহ তো আর বলে দেবে না কোনো নবীর মাধ্যমে আমি গজব পাঠাচ্ছি। যেমন ইব্রাহিম নবীকে বলে দিলেন, যাও বলে দাও আমার এবারে সৈন্যরা আসছে, ওই দেখো, দেখতে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই মশা তো সাধারণ মশা নয় বাবা, ভয়ঙ্কর মশা বাবা। যাকে কামড়ায় শরীরটা তার পচে পচে গলে গলে শুধু সরতে শুরু করে দেয়। যাকে কামড়ে দেয় সারা শরীরটা ভাই আমার গোস্তের টুকরোগুলো খসে খসে পড়তে থাকে, শরীরের ভিতরে চলে যায়। একটাকে মারতে গেলে 10টা মশা নাকের ভিতর দিয়ে, মাথার ভিতর দিয়ে চলে যায়, মাথাতে গিয়ে মাথার মগজটা কয়েক মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে। ভাই হে তরুণ যুবকেরা, কয়েক মুহূর্তের মধ্যে লাশের স্তূপ হয়ে যায় বাবা। যত লক্ষ লক্ষ বাবা সৈন্য সামন্ত কয়েক মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন কানাখোরা মশা, কেউ বলছে কানাখোরা মশা ছিল, কেউ বলছে না মশাদের, ভাই আমার মশাদের ওটা সর্দার ছিল। এমন সময় নমরুদের নাকের ভিতর দিয়ে মাথায় চলে গেল, মাথায় গিয়ে টুকটুক করে শুধু কামড়ায়। মাথা যখন ঠুকে তখন আওয়াজ, কামড়ানো বন্ধ করে দেয়। এমন সময় দেখতে পাওয়া যায় দুইজন চাকরকে ফিট করলো শুধু নমরুদের মাথা ঠোকার জন্য। আবার যাইতাই জিনিস দিয়ে ঠুকলে হবে না, খরম দিয়ে ঠুকতে হবে। পায়ের খরম, তৎকালীন যুগের জুতো, এখনকারের খরম যেটা বলি জুতো, পায়ের জুতো, শক্ত কাঠের জুতো, ওই কাঠের জুতো দিয়ে ঠুকলে তবে শান্ত হয়, অন্য কিছু দিয়ে ঠুকলে সে শান্ত হয় না। তাই নমরুদ বললে যেটা দিয়ে ঠুকলে কামড়ানো বন্ধ করে সেটা দিয়েই তোমরা ঠুকতে থাকো, আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আমার আল্লাহ তাকে জুতো পিটা তার চাকর দিয়ে করাচ্ছে। বুঝতে পারছেন?
তাহলে আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়াতে এত জিল্লাত হবে, এত অপমান তাকে আল্লাহ করবেন, দুনিয়াতেও অপমান হবে, আল্লাহর দরবারে হবে। ও পায়ে জুতো দিয়ে মারলে ঠান্ডা থাকছে, অন্য কিছু দিয়ে মারলে ঠান্ডা থাকে না। আবার মারছে মারছে চা করে মারছে, বুঝতে পারছেন? দুজনকে ফিট করেছে মার শুধু। হে তরুণ যুবকেরা, বেশ কয়েকদিন যেতে না যেতে মার বেড়ে যায়। এবারে জোরে মারলে তবে থামে, জোরে মারতে হয় তবে থামে। নমরুদকে বলে, নমরুদ জাপানে আমাদের বাদশাহ, এত জোরে জোরে মারলে কি আপনাকে লাগবে না? বলে অসুবিধা নাই, যত জোর খুশি পারিস মার, আমার কোনো আপত্তি নাই। ওর কাউদের কামড়ানো আমি আর সহ্য করতে পারি না, কামড়ানো বন্ধ করার জন্য যত জোরে পারিস খুশি মার, কোনো অসুবিধা নাই। এমন সময় আরো জোরে মারা শুরু করেন। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, এইভাবে মারতে মারতে আরো বেশ কিছুদিন চলে। মারতে থাকলে মার বন্ধ করা যায় না। শেষ পর্যন্ত দেখা যায় আরো জোরে মার, আরো জোরে মার, আরো জোরে মার। এই করতে 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 লোকেরা বলে, এই বাদশাকে এত কষ্ট দিচ্ছ তোমরা কি জোরে মারতে পারো না? বলে আমাদের বাদশা হয় এত জোরে কেমন করে মারি। দেখতে পাওয়া যায় শেষে লোকে বলে তোমাদের বাদশা হলেও কিন্তু বাদশার আরাম পাক, এটা তো তোমরা চাও। শেষে দেখা যায় তারাও বিরক্ত হয়ে গেল, লোকেরাও বিরক্ত হয়ে গেল। শেষে এমন মারা মারে নমরুদের মাথা ফেটে দুখানা হয়ে যায়, দুটুকরো হয়ে মাথা ফেটে গেল, মাথা দুখানা হয়ে মারা গেল। এমন সময় ওই মশাটা টুক করে আবার মাথা থেকে উড়ে চলে যায়। মাথা দুটুকরো হওয়ার পরে দেখা যায় মাথার ভিতরে আর মগজ বলে কোনো ইস্পায় আমার অবশিষ্ট নাই। আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করে নমরুদের মারাত্মক পরিণতি হয়েছিল। ইব্রাহিম নবীর সঙ্গে শত্রুতা করেছিল। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইব্রাহিম নবী আমাদের নবীর জন্য বিলাদাতের জন্য দোয়া চাইছেন। সূরা আপনার বাকারা, সেখানে গিয়ে আপনি দেখুন কি বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। খুব সংক্ষেপে বলে দিই, দুটো কথা বলে আর ওই নাস্তিকের কথাটা কি শুনতে হবে না শুনলে হবে? শুনতে হবে, না বললে হবে না। রাত তো অনেক হয়ে গেছে। আমার পরের হজরত মনে হয় চলেও এসেছেন নাকি জানি না। জি হ্যাঁ, ভাইজান মনে হয় চলেও এসেছেন। আমার খুব প্রিয় মানুষ, মোহতারাম সম্মানীয় হজরত মাওলানা সাইফুল্লাহ আকুঞ্জি সাহেব। ভাইয়ের আমার, হে তরুণ যুবকেরা আমার, একটুখানি শুনে নিন। বলে কোরআন থেকে দলিল দাও, নাও কোরআন থেকে দলিল নাও। যদি বোঝার ক্ষমতা থেকে আজকে বুঝে নাও, না হলে আর কোনোদিন প্রশ্ন করো না, বিতর্ক করো না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, রাসূলের বেলাদাত আছে না নাই? কোরআনের থেকে বড় দলিল কিছু হতে পারে না। আমার আল্লাহ বলে দিলেন কিছু কম বেশি 5000 বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া চেয়েছিলেন। কি বলেছিলেন? আমাদের রাসূলের বেলাদাতের জন্য বলেছিলেন, আমাদের রাসূলের জন্মের ব্যাপারে বলেছিলেন। কি বলেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ, আয় আমার রব, আপনি প্রেরণ করুন, পাঠান, প্রেরণ করুন, পাঠান। ওয়াবআস ফীহিম, তাদের মধ্যে থেকে রাসূলান, একজন রাসূল, তাদের মধ্যে থেকে একজন রাসূল আপনি দুনিয়ার জমিনে পাঠান। অর্থাৎ আমার বংশধরদের মধ্যে যদি ইব্রাহিম নবীকে জাতির পিতা বলা হয়, তাই যত মানুষ এসেছে সব জাতির পিতা হলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর জাতির পিতা বলা হয়। অর্থাৎ আমার আওলাদদের মধ্যে, আমার আফটার জেনারেশনদের মধ্যে, আমার আফটার জেনারেশনদের মধ্যে থেকে আপনি একজন রাসূল পাঠান, রাসূল পাঠান। এই রাসূল পাঠানোর কথা আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন। ইব্রাহিম নবী দোয়া চাইলেন। এই যে রাসূল পাঠানোর কথা বলা হলো, রাসূল পাঠাবেন কোথা থেকে? রাসূল কি আকাশ থেকে নামবে নাকি? রাসূল কি আকাশ থেকে নামবে না মায়ের পেট থেকে হবে? কোনটা জোরে বলে? এই আমরা মায়ের পেট থেকে হয়েছি না আকাশ থেকে এসেছি? আর নবী যে ইব্রাহিম নবী যে দোয়া চাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আমার বংশধরদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান। পাঠান মানে পৃথিবীতে পাঠান, আকাশে নয়, পৃথিবীতে পাঠান। তা এই পৃথিবীতে পাঠান যে রাসূল পাঠাতে বললেন, এটা রাসূলটা মায়ের পেট থেকেই তো আসবে নাকি? তাহলে মায়ের পেট থেকে আসা মানে জন্ম হওয়া না মৃত্যু হওয়া? কি হওয়া? জন্ম হওয়া। তাহলে একজন রাসূলকে জন্মদিন আমার
আমার আওলাদদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন রাসূলের জন্মদিন, পৃথিবীর জমিনে জন্মদিন। কে বললেন এটা? হযরত ইব্রাহিম নবী। পাঠানো মানে জন্ম দেওয়া, অর্থাৎ আগমন করার কথা বললেন, তার মানে মিলাদের কথা বললেন, তার মানে বেলাদাতের কথা বললেন, তার মানে পাঠানোর কথা বললেন, তার মানে জন্ম দেওয়ার কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝলেন? জন্মের কথা কোরআনে বলা হলো না। আল্লাহর নবী যে আসবেন, আল্লাহর নবী যে পাঠানোর কথা ইব্রাহিম নবী যে বললেন, তো এটা তার মানে কি জন্ম দেওয়ার কথাই বললেন যে হে আমার মাবুদ, তাদের মধ্যে থেকে আপনি একজন পয়গম্বর রাসূল পৃথিবীর জমিনে পাঠান, মানে একজন রাসূলের জন্মদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা জন্ম দেওয়ার কথাই বোঝা যাচ্ছে, মৃত্যু দেওয়ার কথা নয়, জন্ম দেওয়ার কথাই বোঝা যাচ্ছে। জন্মের আরবি হলো বেলাদাত, মাউলুদ। বাবা আসমানে পাঠানো, পাঠান মানে কি হবে? পাঠাবে, জন্মের মাধ্যমে তো পাঠাবে। হে তরুণ যুবকেরা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তেলাওয়াত করবেন আপনার আয়াতের, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তালিম দেবেন আপনার কিতাবের, এই কিতাবের, আপনার কিতাব, আপনার প্রদত্ত কিতাবের যিনি তালিম দেবেন, ওয়াল হিকমা, এবং জ্ঞান দেবেন, জ্ঞান বিতরণ করবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে তারা পরিশুদ্ধ হয়ে যায়। অর্থাৎ হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে একজন রাসূল পৃথিবীতে পাঠান, তাদের মধ্যে থেকে একজন পয়গম্বর পৃথিবীতে পাঠান, যিনি আপনার কিতাব তেলাওয়াত করবেন, যিনি আপনার কিতাব তেলাওয়াত করবেন এবং তালিম দেবেন এবং হিকমা জ্ঞান বিতরণ করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। সেই রকম একজন রাসূল আমার বংশধরদের মধ্যে থেকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠান। অর্থাৎ আল্লাহর নবী পৃথিবীতে আসবেন। হযরত আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী বলেছেন, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া। তাই ইব্রাহিম নবী যার জন্য দোয়া চেয়েছিলেন সেটা হলো আল্লাহর নবী, আপনার আমার নবী। আমার আপনার নবীর পাঠানোর কথা আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া চেয়েছিলেন। আর আল্লাহ যে পাঠাবেন, অর্থাৎ আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনার আমার নবীর বেলাদাত করবে, মিলাদ করবেন, জন্ম দেবেন। আমার নবী, আমার আপনার নবী যাতে জন্ম দেয়া হয় তার জন্য আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন কে? ইব্রাহিম নবী। যদি বলেন আর কোনো দলিল আছে নাকি? কোরআনের একটা দলিলই সমস্ত দলিলের ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দলিলকে অস্বীকার করলে ঈমান থাকবে না। যদি বলেন আরো কোনো দলিল আছে কিনা, আরো একটা তাহলে দিচ্ছি। এরকম তো অনেক দলিল আছে, আরো একটা দিচ্ছি তাহলে। সূরার নাম সূরা আস-সাফ, আয়াত নাম্বার হলো 6। এই আয়াতের শেষের দিকে আপনি পাবেন, শেষ লাইনে পাবেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন। কার কথা বলা হলো? আল্লাহর নবীর আগে যে নবী এসেছিলেন ঈসা নবী, তিনি সুসংবাদ দিচ্ছেন। মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের খুশখবরি, রাসূলের সুসংবাদ কে দিলেন? হযরতে ঈসা নবী। দিয়ে কি বললেন? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আল্লাহর কোরআন, আমার পরে একজন পয়গম্বর আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমার পরে একজন নবী পৃথিবীতে আসবেন। নবী কি পৃথিবীতে এমনি এমনি আসবেন না জন্ম হবে? জোরে বলেন না রে বাবা। আকাশ থেকে নবী আসবে নাকি? হ্যাঁ, নবীর জন্ম হবে। আমার পরে একজন নবী পৃথিবীতে আসবেন যার নাম হবে আহমদ। কে বললেন? হযরত ঈসা রূহুল্লাহ। কোরআন মাজিদ সূরা আস-সাফ আয়াত নাম্বার 6 খুলে দেখে নিন। তাহলে রাসূলের জন্মের কথা কোরআনে আছে, অত সহজ নয়। যারা ঈদে মিলাদুন নবী করে, রাসূলের বেলাদাত নিয়ে আলোচনা করে, সিরাত নিয়ে আলোচনা করে, দলিল নিয়ে বসে তারা করে, না হলে করে না। আর রাসূলের আলোচনা করবেন, এর থেকে খারাপ বড় জিনিস, ভালো জিনিস আর কিছু হতে পারে? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। ওই যাত্রার ওয়াজ ইউটিউবে ফেসবুকে শুনতে যাবেন না। বিভিন্ন আকীদার বক্তা, সব বিভিন্ন দলের বিভিন্ন আকীদার বক্তা তেলাওয়াত করবে এক, ব্যাখ্যা আর এক। আমরা ফুরফুরা শরীফের কাছের মানুষ, দাদা পীরের ভালোবাসার মানুষ। পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন আলেম ছিলেন না বাবা। তিনি মদিনা শরীফ থেকে
40টা হাদিসের সানাদ তার ছিল। বুঝতে পারছেন বাবাজিরা আমার, তরুণ যুবকেরা আমার, ইলমে জাহিরি ইলমে বাতিনিতে মস্ত বড় আলেম ছিলেন। তার বড় মৌলানা যাকে বলা হতো বসিরাট আল্লামা হুজুর, আল্লামা বসিরাটি হুজুর, তিনি এই পশ্চিমবঙ্গে সব জায়গায় যত প্রতিষ্ঠান আছে যেখানে পড়াশোনা করেছেন সব জায়গায় ফার্স্ট, তার উপরে কেউ নাই। এত বড় আলেম ছিলেন। তাহলে সেই আলেমেরা, বড় বড় আলেম, নিশারউদ্দিন আহমদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল আজিজ কনকপুরী হুজুর, আমার পিন্নগরী দাদাজান হুজুর থেকে শুরু করে বড় বড় তার আলেম যারা খলিফা ছিলেন, তার দাস্তে বায়াত ছিলেন, তারা সব ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ইলমে জাহিরি ইলমে বাতিনির ওস্তাদ মেনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন আপনাকে আমাকে সেই রাসূলের সূরা সিরাত, রাসূলের বেলাদাত দুটোই মানতে হবে। বেলাদাত ছাড়া সিরাত হতে পারে না। হে তরুণ যুবকেরা, এবার একটু ছোট্ট সিরাতের কথা বলে দিই, লম্বা চওড়া নয়। আমরা বলি রাসূল ভালোবাসি, বিশ্ব নবী দয়ার নবী বলছেন যে আমাকে ভালোবাসে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? মাশাআল্লাহ। আমার পরের বক্তা আপনাদের প্রিয় ভাই জনাব হযরত মুহতারাম মাওলানা সাইফুল্লাহ সাহেব মাশাআল্লাহ এসে গেছেন। অত্যন্ত যোগ্য আলেম, খুব সুন্দর মাশাআল্লাহ ওয়াজ আপনারা জানেন, জান ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মাশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। আমি বসিয়ে রেখে বলাটা পছন্দ করি না। আর খুব প্রিয় মানুষ আমার, খুব ভালোবাসার মানুষ। আপনারা অনেক রাত হয়ে গেছে, আর ফজরের নামাজ আছে, ওটা থাক, পরে হবে, ওটা আজকে নাই, আল্লাহ যদি করে পরে হবে, ইন্টারনেট থেকে পেয়ে যাবেন, তখন শুনে নেবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আলোচনা করেন তখন হবে। আপনারা ধীর স্থিরভাবে শোনেন। একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর।